আসসালামু আলাইকুম। নাইস কুকিং শোতে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব একই ভিডিওতে দুটো সহজ পিঠা রেসিপি। এই পিঠাগুলো খেতে এতটাই সুন্দর হয়, আপনারা একবার তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না। তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন। আশা করছি আপনাদেরকে খুবই ভালো লাগবে আর এই পিঠা রেসিপিগুলো আপনাদেরকে সহজ মনে হবে। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি। এখানে দেখুন, আমরা যে চালে বাড়িতে ভাত রান্না করি সেই চাল এখানে 500 গ্রাম ভিজিয়ে রেখেছিলাম রাত্রে, আর পিঠাটা আমি সকালে তৈরি করব। তো চালগুলো সুন্দর মতো ভিজে গিয়েছে, তারপরে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এখানে মিক্সার জারে চালগুলোকে নিয়ে নিচ্ছি। চালগুলো একেবারে মিহি করে বেটে নিতে হবে। তো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। খুব বেশি পানি দেওয়া যাবে না, যেমন চাল বাটতে পানি লাগবে সেভাবে করে দিয়ে আপনারা মিহি করে বেটে নেবেন। দেখুন বেটে নিয়েছি। তা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে বেটে নিতে হবে। একেবারে মিহি করে বাটতে হবে যাতে করে কোনো গোটা অংশ না থাকে। এই পিঠা তৈরি করতে চাইলে আপনারা কিন্তু এখানে আতপ চালও নিতে পারেন বা আপনারা এখানে গোবিন্দভোগ চাল নিতে পারেন। এবার সম্পূর্ণ চাল বাটা আমি মিক্সিং বলে নিয়ে নিলাম। দেখুন অনেকটাই কিন্তু ঘন আছে, এখানে পানি লাগবে আরও কিছুটা পরিমাণে। এবার আমি মিক্সারের বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নেব। পানি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা। তো এখানে ময়দাটা দিলে কিন্তু পিঠাগুলো খুবই সুন্দর হবে আর পিঠাগুলো কিন্তু ভেঙে যাবে না। তো সেই জন্য আপনারা এখানে একটু ময়দা দিয়ে দেবেন। ময়দা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো এখানে মিক্সিং বোলটা আমার ছোট হয়ে গিয়েছে, একটা বড় মিক্সিং বোলে ঢেলে নিলাম। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখানে আরও কিছুটা পানি লাগবে, কারণ এটা একেবারে পাতলা করে তৈরি করতে হবে। এই ব্যাটারটা কিন্তু ঘন থাকলে পিঠাটা সুন্দর হবে না। এই ব্যাটারটা কিভাবে তৈরি করে নিতে হবে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন ময়দাটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখানে আরও কিছুটা পরিমাণে দিয়ে দিলাম পানি। এখানে আমি পানির পরিমাপটা বলছি না, ব্যাটারটা দেখলে আপনারা হয়তো বুঝতে পারবেন কতটা পরিমাণে পাতলা করেছি। দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিলাম 1 চা চামচ লবণ। লবণ দিলে পিঠাটা খেতে বেশি ভালো লাগবে। লবণটা আমি মিশিয়ে নিচ্ছি। এই পিঠাটা তৈরি করতে কিন্তু খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না, 2 থেকে 3টে উপকরণ থাকলে কিন্তু পিঠাটা তৈরি হয়ে যাবে। দেখুন ব্যাটারটা এরকম পাতলা করে তৈরি করে নিতে হবে। চামচের পিছনটা দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন কীরকম পাতলা করেছি। এইভাবে আপনারা ব্যাটারটা তৈরি করে নেবেন। এবার আমি গ্যাসে একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম। এবার সয়াবিন তেল একটু ব্রাশ করে নিচ্ছি। এইভাবে অবশ্যই একটু তেল ব্রাশ করে নিতে হবে, তাহলে পিঠাটা খুব সুন্দর মতো উঠে আসবে। এবার আমি এখানে 1 চামচ ব্যাটার দিয়ে দিলাম। ফ্রাই প্যানের হ্যান্ডেলটা ধরে সুন্দর করে একটু গোল করে নিলাম। এবার উপরটা শুকনো হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন সুন্দর মতো শুকনো হয়ে গিয়েছে, আর সাইড থেকে দেখতেই পাচ্ছেন এটা খুব সুন্দর মতো উঠে আসছে। এইভাবে করে আমি পিঠাটা ভাজ করে নিচ্ছি। এই পিঠাগুলো তৈরি হতে খুব বেশি সময় লাগে না, 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই কিন্তু তৈরি হয়। দেখুন এটা তুলে নিলাম। আবারও আপনাদেরকে একটা আমি তৈরি করে দেখাচ্ছি। আর এই পর্যায়ে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখেছি। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে কিন্তু পিঠাটা তৈরি করে নিতে হবে। হাই হিটে তৈরি করা যাবে না, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি নিচের পাশটা পুড়ে যাবে। দেখুন এটাও কিন্তু সুন্দর মতো শুকনো হয়ে গিয়েছে উপরটা। এইভাবে করে ভাজ করে নিচ্ছি। এবার একইভাবে সব পিঠাগুলো আমি রেডি করে নেব, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। এইভাবে আপনারা হাত দিয়েও কিন্তু ভাজ করে নিতে পারেন। দেখুন কত সহজভাবে পিঠাটা উঠে আসছে। দেখুন সব সরু চাকলি পিঠাগুলো আমি তৈরি করে নিয়েছি, আর কতটা সুন্দর হয়েছে দেখুন। আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। এই পিঠাগুলো আপনারা খেজুরের গুড় দিয়েও খেতে পারেন বা যে কোনো মাংসের সাথেও কিন্তু খেতে পারেন। কতটা নরম হয়েছে দেখুন। এবার আপনাদের সঙ্গে শেয়ার করব নরম তুলতুলে চিতই পিঠা রেসিপি। তো চলুন রেসিপি শুরু করি। এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি, নিয়ে নিচ্ছি 1 কাপ সুজি, আর এখানে নিয়ে নিচ্ছি হাফ কাপ চালের গুঁড়ো। বাজারে যে চালের গুঁড়ো কিনতে পাওয়া যায় সেটা আমি এখানে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ ইস্ট। ইস্ট দিলে কিন্তু পিঠাগুলো খুবই সুন্দর হয়। আপনারা কিন্তু ইস্টটা যে কোনো মুদি দোকানে পেয়ে যাবেন বা আপনারা অনলাইন থেকেও অর্ডার করে নিতে পারেন। এখানে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ। এবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে মিশিয়ে নিলাম।
এবার এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ গরম পানি। তো পানিটা কিন্তু খুব বেশি গরমও হবে না বা খুব বেশি ঠান্ডাও হবে না, পানিটাকে মিডিয়াম গরম করে নিতে হবে। এখানে আমি 2 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। এবার পানি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি পানি দিয়ে দিলাম, আপনারা চাইলে কিন্তু এখানে গরম দুধও দিতে পারেন। দুধ দিলে কিন্তু পিঠাগুলো খেতে আরও বেশি ভালো লাগবে। তো এখানে আমি পানি দিয়েই তৈরি করে নিচ্ছি। এখানে পানি বা দুধ আপনারা অবশ্যই গরম দিয়ে দেবেন, এখানে কিন্তু ঠান্ডা দেওয়া যাবে না, তাহলে পিঠাটা সুন্দর হবে না। দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, অনেকটাই কিন্তু ঘন হয়ে গিয়েছে। এবার আমি এখানে একটা নিয়ে নিচ্ছি মিক্সার জারে নিয়ে নেব। এটাকে একটু পেস্ট করে নিতে হবে। আর আপনারা যদি পেস্ট করতে না চান তাহলে কিন্তু এটা রেস্টে রাখতে হবে প্রায় 1 ঘন্টা মতো, তাহলে পিঠাগুলো নরম হবে। দেখুন সুন্দর করে পেস্ট করে নিয়েছি, এইভাবে করে নিতে হবে। আপনাদেরকে চামচ দিয়ে দেখিয়ে দিলাম। এবার আমি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। মিক্সিং বলে নিয়ে নিয়েছি, খুব ভালোভাবে আবারও কিছুক্ষণ ফেটিয়ে নেব। এইভাবে 3 থেকে 4 মিনিট খুব সুন্দর করে ফেটিয়ে নিয়েছি। যত ভালোভাবে ফেটিয়ে নেবেন পিঠাগুলো ততই বেশি নরম তুলতুলে হবে। এখানে আরও একটু পানি লাগবে, তো পানিটা দিয়ে দিলাম। এখানে আমি হাফ কাপের থেকেও কিন্তু কম দিলাম। খুব বেশি পানি দিলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যাবে। তো এখানে 2 কাপ আর হাফ কাপের থেকে কম লেগেছে পানি। তো আপনারা কিন্তু সেইভাবে করে দিয়ে দেবেন। পানি দিয়ে খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটা কিন্তু পিঠা তৈরি করার সময়ই দিতে হবে, আগে কিন্তু দেওয়া যাবে না। বেকিং পাউডার দিয়ে সঙ্গে সঙ্গে পিঠাগুলোকে তৈরি করে নিতে হবে। দেখুন পাউডারটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে অবশ্যই কিন্তু বেকিং পাউডার দিতে হবে, বেকিং সোডা এখানে ব্যবহার করা যাবে না। দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি চামচে নিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ব্যাটারটা কীরকমভাবে তৈরি করে নিতে হবে। খুব বেশি পাতলাও হবে না বা খুব বেশি ঘন হবে না। ব্যাটারটা সাইডে রেখে দিলাম। এবার আমি গ্যাসে একটা ফ্রাই প্যান দিয়ে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। তো এখানে আমি সয়াবিন তেল ব্রাশ করে নিলাম। এবার টিস্যু পেপার দিয়ে তেলটাকে এভাবে একটু মুছে নিচ্ছি। খুব ভালোভাবে মুছে নিয়েছি, এভাবে করে একটু মুছে নিতে হবে। আর ফ্রাই প্যানটা কিন্তু হালকা গরম করে নিতে হবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ ব্যাটার। দেখুন ব্যাটারটা কিভাবে পাতলা করে তৈরি করেছি। আর ব্যাটারটা দিয়ে কিন্তু নাড়াচাড়া করার দরকার নেই। দেখুন পিঠাটা কিন্তু আস্তে আস্তে অনেকটাই বড় হয়ে গিয়েছে। এবার কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, এটা ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই, এমনিতেই কিন্তু পিঠাটা খুবই সুন্দরভাবে তৈরি হবে। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে পিঠাটাকে তৈরি করে নিতে হবে। দেখুন আস্তে আস্তে কিন্তু অনেক ছিদ্র হচ্ছে, দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন। আর উপরটা কিন্তু খুব সুন্দর মতো শুকনো হয়ে গিয়েছে, আর পিঠাটাও কিন্তু হয়ে গিয়েছে। এবার আমি তুলে নিচ্ছি। দেখুন পিঠাটা কত সুন্দর হয়েছে। তা আবারও আপনাদেরকে একটা আমি তৈরি করে দেখাচ্ছি। এই পিঠাগুলো তৈরি করা কতটা সহজ আপনারা হয়তো দেখেই বুঝে গেছেন। তো যারা চ্যানেলে নতুন এসেছেন, রেসিপি ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আমার চ্যানেলে আরও অনেক পিঠা বা নাস্তা রেসিপি আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আমি সবসময় সহজ রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি, আর খেতেও কিন্তু খুবই ভালো হয়। তো দেখুন এই পিঠাটাও কিন্তু হয়ে গিয়েছে সুন্দর মতো, এটাকেও তুলে নিচ্ছি। বাকি যেগুলো আছে একইভাবে তৈরি করে নেব। দেখুন সব পিঠাগুলো তৈরি করে নিয়েছি, আর কতগুলো তৈরি হয়েছে দেখুন। এই পিঠাগুলো একবার অবশ্যই আপনারা তৈরি করে খেয়ে দেখবেন। দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে, একেবারে মুখে দিলে কিন্তু মিলিয়ে যাবে। এই পিঠাগুলো আপনারা খেজুরের গুড় দিয়ে খাবেন বা আপনারা যে কোনো মাংসের ঝোল দিয়েও কিন্তু খেতে পারেন। এই সহজ পিঠা রেসিপিগুলো আপনাদেরকে কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন রেসিপিতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।